সাগর, নদী, পাহাড়, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম। এই অঞ্চলের মানুষের মন উদার, মহৎ ও সৌন্দর্য পিপাসু। একটু অবকাশ পেলেই এবং প্রকৃতি ও পরিবেশ স্বাভাবিক থাকলে এখানকার মানুষ খুঁজে বেড়ায় দর্শনীয় স্থান, পেতে চায় প্রকৃতি থেকে সজীবতা ও মানসিক প্রশান্তি। কিছু কিছু দর্শনীয় স্থানের আছে ঐতিহাসিক ও ধর্ম বিষয়ক ঐতিহ্য। চট্টগ্রামে আপন রূপে শোভিত হয়ে আছে অনেক দর্শনীয় স্থান। ভ্রমণপ্রেমীদের আজকের ভিডিওটিতে দেখাতে চলেছি চট্টগ্রাম জেলার শীর্ষ দর্শনীয় স্থানসমূহ কোথায় কিভাবে যাওয়া যায়। বিস্তারিত ভ্রমণ গাইড জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে চট্টগ্রাম জেলার কোনো দর্শনীয় স্থান না থাকলে অথবা তথ্যগত ভুল হলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা ওই স্থান নিয়ে ভিডিও প্রকাশ করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পতেঙ্গা সমুদ্র সৈকত। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামবাসীর বিনোদনের অন্যতম প্রধান স্থান। একদিকে সমুদ্রের আছড়ে পড়া বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে কৃত্রিম উপায়ে তৈরি করা মনোমুগ্ধকর সৌন্দর্য, দুয়ে মিলে যেন এক নৈসর্গিক পরিবেশ। স্থানীয়রা তো বটেই, দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড়ে নিয়মিত মুখরিত থাকে পতেঙ্গা। পতেঙ্গায় রয়েছে নান্দনিক ফুলবাগান, পর্যটকদের জন্য সুসজ্জিত বসার স্থান, সাগর পাড়ের বিস্তৃত ওয়াকওয়ে। দিনের বেলায় যেমন দর্শনার্থীদের মনের মধুর দাগ কাটতে সক্ষম এই সৈকতে, তেমনি রয়েছে এর রাতের সৌন্দর্য। সমুদ্র পাড়ের ম্রিয়মাণ আলো আর শীতল বাতাস যে কারোই প্রাণ জোড়াতে সক্ষম। চট্টগ্রাম শহরের 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। 1991 সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বিএনএস ঈশা খান পতেঙ্গার সংনিকটে অবস্থিত। এছাড়া চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এইখানে অবস্থিত। ফয়েজ লেক। ফয়েজ লেক একটি কৃত্রিম নদ। পূর্বে এটি পাহাড়তলি লেক হিসেবে পরিচিত ছিল। প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন প্রজাতির পাখি দেখা এবং নৌকা ভ্রমণ ইত্যাদির কারণে দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের কাছে ফয়েজ লেক বেশ জনপ্রিয়। চট্টগ্রামের পাহাড়তলির খুলশী এলাকার প্রধান সড়কের পাশে ফয়েজ লেকের তোরণ। সেখান থেকে কিছুটা ভেতরে এর মূল প্রবেশ পথ। পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা লেকটি অপরূপ নান্দনিক সৌন্দর্যের প্রতীক। ছোট বড় অসংখ্য পাহাড়ের মাঝখানে অবস্থিত ফয়েজ লেকের অন্যতম আকর্ষণ পাহাড়ি প্রকৃতি। বন্ধুবান্ধব, পরিবার পরিজন নিয়ে পানির কলতান ধ্বনিতে মুখরিত ফয়েজ লেকে নৌ ভ্রমণ অন্যরকম আনন্দদায়ক। বনভোজনের জন্য ফয়েজ লেক দারুণ একটা জায়গা। আরেকটি টিলার উপরে পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার থেকে চট্টগ্রাম শহরের বার্ডস আই ভিউ দেখা যায়। ফয়েজ লেকের অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড এ বেশ কিছু আধুনিক রাইডস রয়েছে। নেভাল সমুদ্র সৈকত। কর্ণফুলী আর বঙ্গোপসাগরের মোহনা চট্টগ্রামে নেভাল নামে পরিচিত। পতেঙ্গা সমুদ্র সৈকতের পূর্বে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই স্থানটি চট্টগ্রামবাসীর কাছে অনেক আগে থেকেই জনপ্রিয়। একটু সময় পেলেই সবাই বন্ধুবান্ধব বা পরিবার পরিজন নিয়ে ঘুরতে চলে যান নেভালে। শহরের যান্ত্রিকতা মুক্ত নির্মল পরিবেশে নদীর পাড়ে বসে মুক্ত শীতল হাওয়া যেন দূর করে দেয় বহুদিনের জমানো ক্লান্তি। আর রসনা বিলাসের জন্য রয়েছে বিখ্যাত কাঁকড়া ভাজা ও পেঁয়াজু। স্বাধীনতা কমপ্লেক্স মিনি বাংলাদেশ। স্বাধীনতা কমপ্লেক্স মূলত একটি থিম পার্ক, যেখানে বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে অবিকল নতুন করে রূপায়ণ করা হয়েছে। চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনালের পাশেই অবস্থিত। এটির উত্তর পূর্ব পাশে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবস্থিত। বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক স্থাপনাগুলোর সমন্বয়ে থিম পার্ক হওয়ায় এটি মিনি বাংলাদেশ নামেও পরিচিত। স্বাধীনতা
স্বাধীনতা কমপ্লেক্সে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আহসানুল্লাহ মঞ্জিল, সুপ্রিম কোর্ট, কৃত্রিম জলরাশি, কার্জন হল, কান্তজির মন্দির, দরবার হল, বড় কুঠির, ছোট কুঠি, ছোট সোনা মসজিদ, লালবাগ কেল্লা, পাহাড়পুর বৌদ্ধবিহার, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, সেন্ট নিকোলাস চার্চ, চিরন্তন পল্লী, ট্রেনের নিচে ব্রিজ, বসার স্টল, 5টি পানির ফোয়ারা ও 3টি কিডস জোন। এছাড়াও রয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে মিল রেখে 71 মিটার বা 230 ফুট উচ্চতার স্বাধীনতা টাওয়ার। স্বাধীনতা টাওয়ারে রয়েছে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ। 23 তলায় উচ্চতায় অবস্থিত এই রেস্তোরাঁ থেকে এক নজরে পুরো চট্টগ্রাম শহর, কর্ণফুলী নদী, এমনকি বঙ্গোপসাগরও দেখা যায়। প্রজাপতি পার্ক। প্রজাপতি পার্ক বা বাটারফ্লাই পার্ক চট্টগ্রাম নগরীর পতেঙ্গা নেভাল একাডেমি সড়কে অবস্থিত। প্রায় 6 একর জমির ওপর প্রতিষ্ঠিত পার্কটিতে আনুমানিক 600 প্রজাতির প্রজাপতি রয়েছে। ধারণা করা হয় পার্কটি ভারতীয় উপমহাদেশের প্রথম প্রজাপতি পার্ক। দেশের একমাত্র এই প্রজাপতি পার্কে রয়েছে ট্রপিক্যাল গার্ডেন, বাটারফ্লাই জোন, বাটারফ্লাই মিউজিয়াম, বাটারফ্লাই রিয়ারিং রুম, কৃত্রিম নদ ঝর্ণা, ফিশ ফিডিং জোন ও বাটারফ্লাই ফিডিং জোন। পার্কে কয়েক হাজার প্রজাপতি রয়েছে। সাধারণত সকাল 9টা থেকে 11টার মধ্যে এবং বিকেলের দিকে পার্ক জুড়ে প্রজাপতি উড়ে বেড়াতে দেখা যায়। সন্ধ্যার আগে থেকেই প্রজাপতি ঝোপের মধ্যে অবস্থান নিতে শুরু করে, তাই সন্ধ্যার পর দেখা যায় না। দর্শনার্থীদের জন্য পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। মহামায়া লেক। মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম নদ, যা চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত। এর আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। মিরসরাই উপজেলার 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে 2 কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা 11 বর্গ কিলোমিটারের কৃত্রিম লেক নিয়ে গঠিত মহামায়া লেক। এখানে রয়েছে অসাধারণ পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। মহামায়া লেকের ঝর্ণার পানিতে গোসল করার অনুভূতি অসাধারণ। খোয়াঝরা ঝর্ণা। গন্তব্য যখন ঝর্ণা দেখা, তখন সেখানে স্বভাবতই চলে আসে পাহাড়ের গহীনে গুপ্ত কোনো প্রাকৃতিক শোভা আবিষ্কারের নেশা। এর সঙ্গে যুক্ত হয় দুর্গম ঝিরিপথ পেরোবার দুঃসাহস এবং ধৈর্য। এই রোমাঞ্চের পুরোটাই অকৃপণভাবে বিলিয়ে দিতে প্রস্তুত বাংলাদেশের ঝর্ণারানী খোয়াঝরা ঝর্ণা। খোয়াঝরা ঝর্ণায় মোট 9টি বড় ঝর্ণার ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। মিরসরাই উপজেলার খোয়াঝরা ইউনিয়নের ঝর্ণাটির অবস্থানের কারণে ঝর্ণাটির নামকরণ করা হয়েছে খোয়াঝরা ঝর্ণা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার খোয়াঝরা ইউনিয়নের বড় তাকিয়া বাজারের উত্তর পার্শ্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4.2 কিলোমিটার পূর্বে এই ঝর্ণার অবস্থান। চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড উপজেলার পাহাড় বিশেষ। সীতাকুণ্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। শহর থেকে দূরের কোলাহলমুক্ত নির্জনতা, চারদিকে সবুজ গাছপালা, মাঝে মাঝে পশু পাখির ডাক আর শীতল বাতাস। এই রোমাঞ্চকর অনুভূতি আপনাকে দেবে এক পাহাড় সম মানসিক প্রশান্তি। আপনি যদি দুর্গম পাহাড়ি পথে হাঁটতে পছন্দ করেন, তবে চন্দ্রনাথ পাহাড় আপনার জন্যই। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটি রোড। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1020 ফুট। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজের সমারোহ। আপনার চোখ ভরে যাবে, মনে হবে যেন বইয়ের পাতায় সেই লাইনটা, সবুজ শ্যামলে ভরা এই বাংলাদেশ, যার রূপের নাইকো শেষ। সন্দ্বীপ। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার লীলাভূমি চট্টগ্রামের সন্দ্বীপ। চতুর্দিকে নদী আর সাগর বেষ্টিত এই দ্বীপটি স্থানীয় জনগণের কাছে সাগরকন্যা দ্বীপ নামেই বেশ পরিচিত।
বঙ্গোপসাগরের মেঘনার মোহনায় অবস্থিত চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর। এখানে আসলে ভালো লাগার এক অনন্য দৃশ্যপট ভেসে উঠবে আপনার চোখের সামনে। পুরো সন্দ্বীপ এলাকা প্রাকৃতিক শোভামণ্ডিত, বিশেষ করে পূর্ব দিকে জেগে ওঠা চর এলাকা। বেড়ানো যায় সন্দ্বীপের উত্তর দিকে আমানুলার চর, উত্তর পূর্ব দিকে উজির চর, কালাপানি, দক্ষিণ দিকে কালিয়ার চর, পুরো এলাকা বাঁধ দিয়ে ঘেরা। সন্দ্বীপের সবচেয়ে মনোমুগ্ধকর জায়গা সবুজ চর। স্থানীয় অনেকে এই স্থানটিকে গ্রিনল্যান্ডও বলে। এই জায়গাটিতে সন্দ্বীপের দীর্ঘাপাড়া ইউনিয়নে অবস্থিত। সবুজ ঘাসের গালিচায় মোড়ানো এই চর, যতদূর চোখ যাবে সবুজ আর সবুজের নয়নাভিরাম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের ট্রাভেল উইথ ইসমাইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।